তো আজকে সোনিয়ার টিফিন না ভাত ভাজা না মেঘি না রুটি সবজি, আজকে দিছি চাউমিন। অনেক দিন পরে চাউমিন দিছি। দেখো চাউমিনটা না হলুদ দিইনি, হলুদ ছাড়া বানাইছি। সসের কালার আইছে, দেখছো হলুদ দিলে না সসের কালারটা আয় না। যে দেখো লাল লাল সসের কালার হয়েছে। আমি চাউমিন বেশি একটা বানাই না, কমই বানাই। এখন জানি না কেমন হয়েছে, দেখতে তো সুন্দর হয়েছে, কারণ খাওয়াতে কেমন হয়েছে এটা ওরা খাইলেই বুঝবো। তো চলো এখন অন্য অন্য কাজও করি, ঠিক আছে। তো এখন বাজে 7:35 আর সোনিয়া এখন স্কুলে গেল, আর আমি এখন তোমাদের সামনে এলাম। সকালে অল্প নেচারে শুট উঠলো, তোমাদের সামনে আর আইতে পারিনি, কারণ কি আজকে না আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো দেরি হলে তো অল্প কাজের হুড়স্থুল থাকে না। তো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু RSS ফ্যামিলি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু করবা, ঠিক আছে। ঘরের দেখো বিছনাপাতি এগুলো সব নোংরা হয়েছে, কিন্তু ফার্স্ট আমি চা খাবো, চা খেয়ে সব কাজ করবো। আর আজকে একটা কাঁঠাল এনে রাখছে বাবার গাছের কাঁঠাল। দেখি ওখানে কাঁঠালটা বানাই কিনা। কাঁঠাল তো খাইতেও ভালো লাগে, বানাইতেও তো মানে প্রবলেম হয় না, কিন্তু কাটতেই কষ্ট। দেখি যদি ইচ্ছা থাকে কাটুম, নাহলে কালকে বানাবো। তো চলো তোমাদের সামনে আবার পরে যেতেছি। হ্যাঁ, ঘরটার গোছানির আগে তোমাদেরকে একবার ঘর দুয়ারগুলো দেখাই দিই। যে এই রুমটা এরকম হয়ে গেছে, আর আলনা আমার পুরো সবসময় টিপটাপ থাকে। দেখো আলনা নোংরাও হয় না, খালি এই রুমের যে বিছনাটা এরকম, আর ওই রুমটা দেখাই দাঁড়াও। এই রুমের বিছনাটা এরকম, আর অন্য কিছু কোনো কিচ্ছু নোংরা নেই, খালি পর্দাগুলো নামানি, বিছনাটা এরকম হয়ে আছে। তো এই রুমটাও গুছানির পরে তোমাদের এই সোফার মধ্যে কতগুলো কাপড় আছে, এই কাপড় জামা গুছাইলেও এই রুমটা পুরো পরিপাটি হয়ে যাবে। এই যে দেখো, এমনি রুমটাতে কোনো লেত্রা বেত্রা কিচ্ছু নাই, পুরো টিপটাপ গুছানি। এই যে খালি এই কাপড় জামাগুলো গুছাইলে ঘরটা পুরো পরিপাটি হয়ে যাবে। এমনি আমার ঘরে তো লেত্রা হয় না গো, এতটুকু তো হইবই। আমাদের দাদাভাই যখন সোনিয়ার স্কুলে দিতে গেছে আমার জন্য একটা ক্র্যাক ক্রিম আনছে। আমার পাউডার বহুত ফাটে যে, এর লেগে। আর এটা কি সোনিয়া কইছিল? কত নিচে কে বেচলেন তো? 145, 50 রুপিস ভেজলিনের দাম। ভেজলিনের কোয়ালিটি সব ভালোই হয়। তো এই রুমের বিছনা উঠাই নিছি, এই যে উঠানির পরে এমন লাগতেছে দেখো। আর আলনা টালনা তো আগেই গোছানি আসলো, ওগুলো দেখাইলাম। তো এই রুমটা পুরো টিপটাপ হয়ে গেছে। এখন চলো ওই রুমটা দেখাই। এই রুমের বিছনাটাও গুছাই নিছি, আর বাকি সব তো গুছানিই ছিল, খালি পর্দাগুলো উঠাইছি। এই দেখো পুরো এই বিছনা টিছনা সুন্দর করে গুছানি, সব গুছানি হয়ে গেছে এই রুমের। এই যে এই রুমে যে কাপড় জামাগুলো ছিল ওগুলোও গুছাই নিছি। এই রুমটাও পুরো ফিটফাট। এখন খালি কাপড় জামাগুলো গুছানির লগে লগে ঘরটা পুরো টিপটাপ হয়ে গেছে। এই দেখো দাদা ভাই এখন ব্রাশ করছে, বাসন মুছছে, আর এখন গরম জল দিব। আমি দিতেছি, হ্যাঁ ঠিক আছে। এই যে কাঁঠাল কাটলাম, আধা খান কাটছি আর আধা খান ইচ্ছা করলো না কাটতে। আধাই বানাবো, আধা আরেকদিন বানাবো। প্রেশার কুকারে হলদি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসাই দিছি। আজকে খালি কাঁঠাল তরকারি বানানো হইব, এটাতেই সময় যাইব। আর ডাইল ভিজাইছি অল্প, ডাইলের বড়া কুইরা কাঁঠাল তরকারি বানাবো। এই যে কাঁঠাল তরকারিটা কষানি হচ্ছে, কাঁঠালগুলো না অল্প সিদ্ধ বেশি হয়ে গেছে, হইব টেস্ট হইলেই হয়েছে। তো আমার কাঁঠাল তরকারিটা পুরাপুরি রেডি। আর পটল ভাজি করুম, এই যে
পটলের কাটটা দিছে তোমার তো দাদা ভাই, পটল ভাজিটা পরে বসাম, এখন খালি কাঁঠাল তরকারিটা নামে সুইটটা বানাইতে কত টাইম লেগে গেলো। এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাইতেছে কাঁঠাল তরকারিটা। এই যে কাঁঠালের সবজিটা কেমন বা হয়েছে, টেনশন লাগতেছে। কালারটা তো সুন্দর হয়েছে, এখন জানি না খাইতে কেমন হয়েছে। আয়ু কত খেলনা নিয়ে আইছে, দেখাও তো খেলনাগুলো আয়ু, কি কি আনছো দেখাও। বাপরে, ঢালো ঢালো ঢাইলা দেখাও। হ্যাঁ আমরা দেখি কি কি আয়ুর খেলনা আছে। এই দেখো গাড়ি, এটা কি আয়ু? হ্যাঁ এটার বলটা এখানে লাগাই দেখাও না, দেখাও। হ্যাঁ এই যে আয়ুর সাইকেল, এই যে আয়ুর গাড়ি, এই যে আয়ুর পাখি, কি এটা আয়ু? আয়ুর কক, আয়ুর পাখি, আয়ুর বল, এই যে আয়ুর বল, ওই যে আয়ুর একটা গামলা খেলনা রাখার। হাই করো। হ্যাঁ গুছাও আবার, চলো আমরা গুছাই। গামলাটা দাও, দাও না তো, দাও গুছাই। তাই তোমাদের রাখি আবার। আয়ু গুছাই রাখতেছে আবার খেলনাগুলো। আয়ু গুড বয়। এটা কি আয়ু? এটা কি? বাবা টিকটিকি। উলি বাবা রে, আমরা কামড় দিব। ডিং 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 ডিং, কামড় দিছে কামড় দিছে। তোমাকে কামড় দাও, তোমার হাতে কামড় দাও। রেখা দাও, নষ্ট হয়ে যাবে। গামলাতে রেখা দাও, রেখা দাও। তুমি আমাকে কত কত দিতে আয়ো। ওগুলো কেন লেটটা করছো? গুছাইলো গুছাইলো গুছাইলো। চলো আমরা দেখে আসি, তুই আয় নাকি। চলো চলো গেটের সামনে চলো, যাবা চলো। তো বন্ধুরা এখন বাজে 5:30। আমি কাপড় জামা বাইরের থেকে কোন সময় নিয়ে নিছি। কাপড় মানে রোদ্রে জ্বলা যায় দেখে এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি আইনা নি। আর এত গরম ফালাইছে, আমি মানে সারা দুপুর শুয়ে আছি, ঘুম আর পেরো না। আমি এখন স্নান করে এলাম, জানো স্নান মানে গা ধুয়ে এলাম। গা ধুয়ে যে পরিষ্কার নাইটি একটা পরে লুছি, একবারে সন্ধ্যাবাতি দিয়ে আনবো। সন্ধ্যা লাগতেও দেরি আছে, 6:15 সন্ধ্যা লাগে। সোনিয়া এখনও ঘুম, মানে আমার মানে আজকে শরীরটা অশান্তি লাগতেছে। সারা দুপুর গরমের লাগে ঘুম ধরে নেই, জানো কী করুম মোবাইল ঢুকাইলাম, ভিডিও কিছুটা এডিট করলাম। এখন কী করুম বুঝতে পেতেছি না। রান্না করে যাই দেখো এই যে শাখাগুলো বহুত নোংরা হয়েছিল, শাখাগুলো চকচকা করলাম যাইয়া, মানে কী করুম বুঝতে পেতেছি। তারপরে আমাদের দিদিভাইয়ের লগে অল্প ফোনে কথা কইলাম, মানে অশান্তি লাগতেছে। আবার সন্ধ্যা লাগলেই দেখবো, আজকে দুপুরে একটু ঘুম ধরে নাই না, সন্ধ্যা লাগলেই আমার ঘুম পাওয়া যাবে। দেখো ভিডিওটা পুরোপুরি এডিটই করে লেছি, খালি যে এখন যে কথাটা কইতেছি এটা অ্যাড করে দেবো, তাহলে আমার ভিডিও এডিটও হয়ে যেত আজকে। আমরা সন্ধ্যার পরে ভিডিও এডিটেরও কাম নেই, এখন পুরোপুরি ভিডিওটা এডিট কইরা থাম্বনেল বানাইয়া একদম শেডুল কইরা রেখে দাম, তাহলে আজকে সন্ধ্যার পরে আমি পুরা ফ্রি, পুরা আরামসে ঘুমাবো। আমার লাগতো যে সন্ধ্যার সময় ঘুমাইবো, কিন্তু দিনে ঘুম ধরে নাই। তো ভাবছি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই, ঠিক আছে? তো ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকদিন একটা নতুন লাগে। টাটা।